নদিয়ার নবদ্বীপ ঘাট বাসস্ট্যান্ডে তৃণমূলের দুই শ্রমিক সংগঠনের রুট সমস্যার কারণে অটো চালকদের অবরোধের ফলে বন্ধ হয়ে যায় বাস চলাচল এবং অটো পরিষেবা। ফলে দুর্ভোগে পড়ে সাধারণ নিত্যযাত্রী থেকে শুরু করে স্কুল কলেজের অসংখ্য ছাত্রছাত্রীরা। বেলা 1টা পর্যন্ত তৃণমূলের শ্রমিক সংগঠন নবদ্বীপ ঘাট আইএনটিটিউসি অটো ইউনিয়নের এই অবরোধের ফলে ছুটে আসে নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান এবং স্থানীয় ব্লক আধিকারিকরা। দুই পক্ষের আলোচনার পর অবশেষে বেলা 2টো নাগাদ অবরোধ ওঠে। অবরোধকারী অটো চালকদের দাবি একই সংগঠনের হলেও তাদের লাইনে অটো চালাতে দেওয়া হচ্ছে না। তাই তৃণমূলের কৃষ্ণনগর এবং রানাঘাট সাংগঠনিক দুই শ্রমিক সংগঠনের এই সমস্যার কারণে দুর্ভোগে পড়তে হলো সাধারণ মানুষকে। বলুন, আপনাদের কি দাবি? আমাদের দাবি হচ্ছে যে আমরা দীর্ঘ 5 বছর 5.5 বছর ধরে আমরা বলছি তোরাও চলছিস আর আমাদেরও চলতে দে, আমাদের যেহেতু রুট আছে, আমাদের সব কিছু আছে, ওদের মানে না করছে। অথচ গুমাঘর ঘাট থেকে শ্যামপুর হয়ে গুমাঘর ঘাট ওরা এখানে এসে কামিয়ে যাচ্ছে, না হলো 80খানা গাড়ি, আর আমাদের এইগুলিকে দিচ্ছে না। আর আমরা এইখানে ওইখানে করে এরকম সময় গিয়েছে, আমরা ব্যাংকের ফাইন্যান্স দিতে পারছি না, আমরা গ্যাস কিনতে পারি না, আর আমাদের পরিবার মানে না খাওয়ার মতোই, যেটা খেয়ে নিচ্ছি তারা গ্যাস কিনতে পারছি না। এই হলো আমাদের প্রকল্প। আমরা তারপরে লাস্ট ওদের বারবার বলা হয়েছে তোমরা পেপার দেখাও, তোমরা পেপার দেখাও। আমাদের যে ছিলেন চেয়ারম্যান ছিলেন, আমাদের বিধায়ক ছিলেন, আমাদের ডিস্ট্রিক্টের যে আমাদের সভাপতি আইআরটিসি, আজকে দেবো কালকে দেবো দফা মিটিং হয়েছে, ওরা দেখা দিচ্ছে না পারতে আজকে আমরা এই অবরোধে নেমেছি। আর আমাদের দাবি হচ্ছে আমরা যেমন স্টেশন, আমাদের এখানে রেজিস্ট্রেশন আছে, পার্টির অনুমোদন আছে, আমরা শ্রমিক সংগঠন, আমাদেরটা আমরা চালাবো। ওরা যদি বলছে কৃষ্ণনগর নেই, কিন্তু অথচ আমাদের আছে, কিন্তু শক্তিনগর ওগুলি সবই আছে, স্টেশনও আছে, কিন্তু ওরা মানছে না বলে আমরা আজকে এই অবরোধ আমরা মেনে নিয়েছি যে আমরা নবদ্বীপ ঘাট থেকে কৃষ্ণনগর নামিয়ে দিয়ে আসবো, আর তোমরা কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাট নামিয়ে দাও, তাহলে ঝঞ্ঝাটের কোনো সমস্যা আসবে না। আপনাদের অসুবিধা কোথায় হচ্ছে? আমাদের অসুবিধা, আমাদের এখান থেকে তুলতে দিচ্ছে না লোক, কৃষ্ণনগর স্টেশনে কৃষ্ণনগর দিচ্ছে না, আমাদের কোনো জায়গা দিচ্ছে না। অথচ আপনাদের পারমিট আছে? হ্যাঁ, পারমিট আছে। একই ইউনিয়ন, একই ইউনিয়নের, হ্যাঁ একই ইউনিয়নের, শুধু উত্তরা দক্ষিণ ভাগ। উত্তরা দক্ষিণ আমরা দক্ষিণ আছি, আমরা দক্ষিণের আইএনটিসি, আমরা নবদ্বীপ ঘাট শোকগঞ্জ ঘাট আমরা রেজিস্ট্রেশন পেয়েছি, আর এবং পার্টির অনুমোদনও পেয়েছি। আর পার্টির যে নেতারা তারা ওদের পেপার দেখাতে, বারবার পেপার দেখাতে বলে, ওরা পেপার দেখাতে পারে। আজকে এর জন্য আমাদের আন্দোলন, আমরা ঘাট নিয়ে থাকবো, ওরা ওদিক দিয়ে থাকবো। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম আনন্দ মণ্ডল। আপনি কি এই সংগঠনের সেক্রেটারি? ইউনিয়ন সেক্রেটারি। আনন্দ নবদ্বীপ ঘাট। আপনাদের মূলত সমস্যাটা কি? আজকে অবরোধ কিসের জন্য করলেন? অবরোধ আমাদের না, অবরোধ যে আরেকটা আপনার বাইরের গাড়ি আছে, 65টা গাড়ি, হ্যাঁ, তারা অবরোধ করেছে, আমরা কোনো অবরোধ না। হ্যাঁ, আমাদের পুরনো যেভাবে ইউনিয়ন চলতে যাচ্ছে, ওদেরও যেভাবে ছিল, ওরাও চালানোর জন্যে, তা ওরা ঘাটে এসে দখল করার জন্যে হ্যাঁ, অবরোধ ওরা করেছে, আমরা কিছু করি। আপনাদের ইউনিয়ন তো একটাই? হ্যাঁ, ইউনিয়ন একটাই। তাহলে আপনাদের ভাগাভাগি কেন? ওটা বিগত 10 বছর ধরে মামাটি সরকারের আপনার 65টা গাড়ি দিয়েছিল, সেই গাড়িগুলো আউটের পারমিট, ওরা জোর জবরদস্তি এই ঘাটে এসে দাদাগিরি করে প্যাসেঞ্জার তুলছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে ওরা যেভাবে চলছে চলুক, আমরা যেভাবে চলছি সেভাবে চলুক। আপনারা কি আপনাদের ইউনিয়নের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, জানানো হয়েছে, ওরা আসছে, আমাদের সিনিয়র যারা আছে, প্রেসিডেন্ট আছে, আসছে, ওনারা এসে কথা বলবে। আপনার নাম কি? আমার নাম প্রসেনজিৎ ঘোষ। আপনি কোন পদে আছেন? সেক্রেটারি, অটো ইউনিয়ন নবদ্বীপ ঘাট। আমাদের নবদ্বীপ যেটা দক্ষিণের রানাঘাট লোকসভা, ওই হিসেবে আমাদের যে সনদ ব্যানার্জি আছে, আইএনটিসির সভাপতি, ওনার কাছ থেকে এরা একটা রেজিস্ট্রেট করে এনেছে। আর কৃষ্ণনগর যেটা ওটা দক্ষিণ, ওই হিসেবে কৃষ্ণনগর ইউনিয়নে একটা রেজিস্ট্রেট নাম্বার আছে। কুহেলি দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।